হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমি একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমি তোমাদের যে অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেসের তোমাদের কোষে দেখি যে 14 যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে তার পুরো অঙ্কগুলোর সমাধান আমি করছিলাম। অলরেডি এর আগে 2টো পার্ট আপলোড করে দিয়েছি, সেখানে 9 পর্যন্ত আমি কমপ্লিট করেছি। আজকে দেখো আমি 10 দাগ থেকে তোমাদেরকে অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই অঙ্কগুলো সব করে দেওয়ার পরে আমার যে লাস্ট ভিডিও থাকবে এই চ্যাপ্টারের, আমি সেখানে একটা কমপ্লিট পিডিএফের ফরম্যাট আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো। তো তোমরা ওখান থেকে পুরো পিডিএফটা নিতে পারবে। তো ওখান থেকে নিয়েও তোমরা অঙ্কগুলোকে করবে, আর এখান থেকে তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে, তাহলে এখান থেকে ভালোভাবে কিন্তু কী করে হচ্ছে সমাধানগুলো এগুলো বুঝতে পেরে যাবে। তো দেখো 9 পর্যন্ত আমি আগের দিন করে দিয়েছি। আজকে দেখো 10-এর অঙ্কটা বলছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, আরও দিলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। একজন 40,000 টাকা অতিরিক্ত দিচ্ছেন, আরেকজন ব্যক্তিগত প্রয়োজনের জন্য 10,000 টাকা তুলে নিচ্ছেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো, আমি কিন্তু সেইখানে অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তো যারা এটা কন্টিনিউ করছে তাদের বোঝার পক্ষে কিন্তু খুব সুবিধা হবে। আর তোমরা যদি আগে থেকে না করে থাকো, তাহলে অবশ্যই তোমরা আমার আগের পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা কিন্তু দেখে নিও। তো তোমরা ফার্স্ট কিভাবে শুরু করবে দেখো, নিয়ামত চাচা দেখো 30,000 টাকা প্রথম 6 মাস এবং পরে আরও 40,000 টাকা দিয়েছিলেন। অর্থাৎ 30,000 যোগ 40,000 ইকুয়ালস টু 70,000 টাকা। বাকি 12 মাইনাস 6 ইকুয়ালস টু 6 মাসের জন্য খাটে, আর প্রথম 6 মাসের জন্য 30,000 টাকা। তারপরে দেখো, তাহলে তোমরা এখান থেকে আগের অঙ্কতে আমি একই রকমভাবে করছিলাম যে 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন কত, তাহলে তোমরা তার পরের লাইনে লিখবে যে 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন। তাহলে এটা কিভাবে করতে হয়, 30,000 টাকা 6 মাস প্লাস 70,000 টাকা অ্যানাদার 6 মান্থ, তাহলে এত টাকা। তোমরা যদি এখান থেকে কাটাকাটি করো, দেখো 3 6 18, তারপরে 1 2 3 4টে 0 প্লাস 6 7 42, তারপরে 1 2 3 4টে 0, তাহলে এত টাকা তোমাদের টোটাল হয়ে যাচ্ছে 1 2 3 4টে 0, 8 7 15, 5 হাতে হচ্ছে 1, 4 আর 1 5 হাতে 6, মানে 65। তারপরে রয়েছে দেখো 4টে 0, তাহলে এত টাকা কিন্তু হয়ে যাচ্ছে। সরি, এখানের ক্যালকুলেশনটা একটু 6 7 42, এখানে আমি 7 দিয়েছিলাম, এটা তোমাদের হবে 42। তাহলে হলে দেখো 4টে 0, আর এইটার 2 যোগ করলে দেখো 10 0, তাহলে 1 4 1 5 1 6, তাহলে দেখো 60-এর পরে 4টে 0, এত টাকা হচ্ছে তাহলে নিয়ামত চাচার। এইবার এরপরে তোমাদের যে আরেকজনের নাম আছে সেটা দেখো, তোমরা এটা বই লিখবে ক দিদির, উনি কত টাকা দিয়েছিলেন দেখো, ওনারটা বলা আছে 50,000 টাকা 6 মাসের জন্য, 50,000 টাকা 6 মাসের জন্য খাটে। এবং ওখানে কিন্তু আরেকটা কনসেপ্ট বলা আছে যে তিনি 10,000 টাকা 6 মাস পরে তুলে নিয়েছিলেন, যে 10,000 টাকা 6 মাস পরে তুলে নিয়েছিলেন, অর্থাৎ
এখান থেকে তোমরা কি লিখতে পারো যে 50,000 মাইনাস 10,000 মানে 40,000 টাকা, 12 মাইনাস 6 ইকুয়ালস টু 6 এত মাসের জন্য খাটে। তাহলে এক মাস হিসাবে তার কত মূলধন হচ্ছে? দেখো এক মাস হিসাবে তার মূলধন ইকুয়ালস টু দেখো 50,000 টাকা 6 মাসের জন্য প্লাস 40,000 টাকা অ্যানাদার 6 মান্থ, তাহলে এত টাকা। এইবার এখান থেকে যদি তোমরা করো 5 6 30, 1 2 3 4টে শূন্য প্লাস এখানে 4 6 24, 1 2 3 4টে শূন্য, তাহলে এত টাকা। দেখো এখান থেকে তো হয়ে যাচ্ছে 1 2 3 4টে শূন্য, এখানে 4 3 2 5, দেখো 54 পরে 4টে শূন্য, তাহলে এত টাকা তার এক মাসের জন্য। এইবার আমাদের যে পরের কনসেপ্ট সেখানে তাহলে আমাদের কি করতে হবে, এনাদের যে মূলধনের রেশিও বের করতে হবে। তাহলে নিয়ামত চাচা ও দিদির মূলধনের অনুপাত, তাহলে ওনার কত ছিল দেখো 60 পরে 4টে শূন্য, 3 4টে শূন্য ইস্টু 54 পরে 1 2 3 4টে শূন্য, দেখো 4টে শূন্য যদি তুলে দিই 60:54, তারপরে যদি তুমি এখানে 6 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে দেখো 6 10 60 আর 6 9 54, তাহলে কত 10:9। তাহলে বছরের শেষে তাদের লাভের পরিমাণ কত ছিল? 19,000 টাকা। দেখো আমি পরের পেজে লিখছি যে বছরের শেষে লাভের পরিমাণ ইকুয়ালস টু 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচা কত পাবেন? দেখো নিয়ামত চাচা পাবেন 19,000 টাকা ইন্টু, দেখো ওনার কত ছিল 10 ডিভাইডেড বাই 10 প্লাস অফ 9, সরি এটা 9, এত টাকা। তাহলে টোটালে হচ্ছে 19,000 ইন্টু 10/19, তাহলে কাটাকাটি করলে দেখো এখান থেকে হচ্ছে 10,000 টাকা, এত টাকা। ঠিক আছে, তারপরে করবি দিদি তাহলে কত পাবেন? রবি দিদি পাবেন ইকুয়ালস টু দেখো 19,000 ইন্টু ওনার ছিল কত 9/19, তাহলে হচ্ছে এত টাকা। এখান থেকে দেখো 19 কাটাকাটি করলে 1 1 2 3টে শূন্য, তাহলে এখান থেকে তার চলে আসছে 9 1 2 3 9,000 টাকা। তাহলে তোমার যে টোটালি 19,000 টাকা লাভটা বলেছিল, তাহলে 10,000 টাকা হচ্ছে নিয়ামত চাচা, কারণ ওনার মূলধনের পরিমাণটা বেশি ছিল, আর যে দিদি ছিলেন তার কত 9,000 টাকা, তাহলে 10 আর 9 19,000 টাকা টোটাল কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল হচ্ছে তোমাদের 10-এর সলিউশনটা। এবার তোমরা 11-এর অঙ্কটা দেখো, একটু বই থেকে দেখে নাও, তারপরে আমি তোমাদের কপিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে 11টা বলছে যে বছরের শুরুতে শ্রীকান্ত ও শফিউদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে শ্রীকান্ত ও শফিউদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। তার মানে তাদের যে তৃতীয় বন্ধু পিটার, সে যে 81,000 টাকা দিয়েছিল, সেটা তাদের মূলধনের অনুপাতে কিন্তু তারা ভাগ করে নিয়েছেন। এবার দেখো বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, তাহলে লভ্যাংশের কে কত টাকা পাবে। দেখো এটা কনসেপ্টটা খুব একটা ঝামেলার নয়, জাস্ট তোমরা স্টেপ বাই স্টেপ পড়লে কিন্তু এটা হয়ে যাবে। তো এটা আমি তোমাদেরকে দেখো এখানে পড়ে এবার বোঝানোর চেষ্টা করছি। শ্রীকান্ত 11 হচ্ছে শ্রীকান্ত ও শফিউদ্দিনের মূলধনের অনুপাত
দেখো এদের অনুপাত কত ছিল, এখানে বলেছিল 2,40,000 টাকা, 2,40,000 প্লাস এখানে বলেছিল 00,123, সরি এটা হচ্ছে অনুপাতের সাইন হবে। তাহলে এখান থেকে যদি তোমরা 4টে করে শূন্য তুলে দাও, দেখো 1 2 3 4, তাহলে এখান থেকে থাকে 24 ইস্টু এখান থেকে থাকে 30। তবে একে আরও সিম্পলিফাই করতে পারো, তাহলে এখান থেকে তোমাদের আসবে 6 দিয়ে করলে 4 6 24, 6 দিয়ে করলে 5 6 30, তাহলে 4:5। এবার দুজনে 81,000 টাকা, তাদের একটা বন্ধু পিটার কী করেছিল যে 4 মাস পরে, তোমাদের বইয়ের এখানে দেওয়া আছে, দেখো একটু লিখবে 4 মাস পরে পিটার 81,000 টাকা দিয়ে তাদের সাথে যুক্ত হয়েছিল। তাহলে এটা লিখো যে 4 মাস পর বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছিলেন। তাহলে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে যে অঙ্কটাতে প্রথমে বলেছিল যে তারা দুজন একটা মূলধন নিয়ে মিনি বাস ক্রয় করেছে, তারা চালাতে থাকছে। 4 মাস পরে তাদের আরেকজন বন্ধু 81,000 টাকা দিয়ে তাদের সাথে যুক্ত হয়েছে। তো তারা যেহেতু মিনি বাসটা কেনা হয়ে গেছে, তখন তারা 81,000 টাকা কী করেছে যে তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে এখানে শ্রীকান্ত কত পাবে? তাহলে দেখো এখানে শ্রীকান্ত পাবে দেখো ছিল 81,000 টাকা, 81,000 ইন্টু শ্রীকান্ত দেখো 4 আর 4 + 5 করলে হবে দেখো 9। যাই হোক আমি প্রথম লাইনটা একটা করে দিলাম, তারপর এগুলো পরপর করবো। 81,000 ইন্টু 4/9, তাহলে এত টাকা। 9 9 81, তাহলে এখান থেকে কাটাকাটি করলে থাকছে 9,000। তাহলে 9 দিন 3 4 9 36, এরপরে 3টে শূন্য, তাহলে 36,000 টাকা কে নিয়েছিলেন? শ্রীকান্ত নিয়েছিলেন। তারপরে দেখো শফিউদ্দিন পাবে কত? তাহলে শফিউদ্দিন পাবে মানে নিয়েছিলেন ওই 81,000 টাকার মধ্যে দেখো 5/9, তাহলে এত টাকা। এখান থেকে 9 9 81 আর 3টে শূন্য, 5 9 45,000 টাকা। দেখো 45 আর 36 যদি যোগ করি তাহলে 6 5 11 হাতে হচ্ছে 1, 3 4 4 8, দেখো 81,000 টাকা হয়ে যাচ্ছে। 36 আর 45 যোগ করলে কিন্তু 1,000, তাহলে 45,000 টাকা কিন্তু শফিউদ্দিন পেয়ে গেল। এরপরে দেখো 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধনের পরিমাণ আমাদের বের করতে হবে, কারণ 4 মাসের একটা আলাদা, আর তারপরে আবার কিন্তু 8 মাসের জন্য একটা আলাদা, কারণ তার মধ্যে তাদের একটা বন্ধু আবার এসে পড়ে। তাহলে এইখানে কনসেপ্টটা একটু বুঝে নেবে খুব ভালো করে, যে 1 মাস, দেখো আমি আস্তে আস্তে করছি। 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন, দেখো শ্রীকান্তের মূলধন তাহলে কত? শ্রীকান্ত ফার্স্ট কত টাকা নিয়ে এসেছিল? দেখো 2,40,000 টাকা। এটা কত মাসের জন্য কেটেছিল? 4 মাস কমপ্লিট। প্লাস এইবার 2,40,000 টাকা তো তারা নেই, কারণ 36,000 টাকা তার পিটার বন্ধুর কাছ থেকে সে নিয়েছে। তাহলে এখানে 2,40,000 করো মাইনাস ওখান থেকে দেখো 36,000 টাকা, এইটা তার কত মাসের জন্য খাটছে? এইটা হচ্ছে 12 - 4। তাহলে আমি যদি পরের লাইনে সিম্পলিফাই করে লিখি, তাহলে 2,40,000 ইন্টু 4 প্লাস এখান থেকে যদি এটাকে আমরা মাইনাস করে নিই, তাহলে দেখো নাম্বারটা এরম দাঁড়ায় 204,000 ইন্টু 8। দেখো তোমরা এটা ক্যালকুলেটারে মারবে, একটু টাইমটা হয়ে যাবে। এটা হচ্ছে এই সমস্ত ক্যালকুলেশানগুলো। দেখো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। 240,
তারপরে 000 -36 1 2 3 000, এখান থেকে দেখো 204, তারপরে 000। এবার এখানের সাথে 8 হলো, দেখো এই 12 - 4 তার মানে 8, তাহলে এত টাকা। এবার এইগুলোকে যদি তোমরা একটা 0 0 3টে 4টে 0, 4 4 16, 6 হাতে হচ্ছে 1, 4 2 8 1 9, তাহলে এখান থেকে তো থাকছে এটা প্লাস এখান থেকে দেখো 0 0 0 8 4 8 32, 2 হাতে হচ্ছে 3, তাহলে এটা 3 8 2 16। আর এটাকে যদি তোমরা যোগ করো তাহলে দেখো 1 2 3 3টে 0 বসে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমরা নেবে যে 1632 সরি এটাকে আগে ডিলিট করো, 1632 তার সাথে প্লাস করতে হবে 960, তাহলে এখানে দেখো 2592 তারপরে দেখো 3টে 0, এত টাকা। এইখানটা কিন্তু একটু কনসেপ্টটা বোঝার আছে। এই একই রকমভাবে আমরা কিন্তু এরপরে শফিউদ্দিনের যে 1 মাসে কত হচ্ছে সেটা কিন্তু একই রকমভাবে আমি তোমাদের এখানে বের করে দেখাবো। তাহলে 1 মাস হিসাবে 1 মাস হিসাবে শফিউদ্দিনের মূলধন, তাহলে 1 মাস হিসেবে শফিউদ্দিনের মূলধন কত হবে? 1 মাস হিসেবে শফিউদ্দিনের মূলধন হবে, শফিউদ্দিন প্রথম কত দিয়েছিল দেখো 3 লক্ষ টাকা, তাহলে সেটা কত 4 মাসের জন্য। তারপর তার বন্ধু পিটারের কাছ থেকে সে কত টাকা পেয়েছিল দেখো 1 2 3 মাইনাস ও 45,000 টাকা পেয়েছিল, সেইটা কত দেখো 12 মাইনাস, এটা আমি একবারে করে দিলাম 4 মানে 8, তাহলে এত দিনের জন্য। তো এখান থেকে তোমরা করতে পারো 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5টা 0, 3 2 5 3 4 12 হচ্ছে প্লাস, তো 3টে 0 1 2 3, তারপরে হচ্ছে 5 5 2, দেখো 2,55,000 টাকা। এইবার তার সাথে কত গুণ আছে? 8 মাল্টিপ্লাই আছে, তাহলে দেখো 1 2 1 2 3 4 5 প্লাস, এখানে তো অলরেডি 3টে 0, তাহলে 5 8 40 0 হাতে 4, আবার হচ্ছে 5 8 40 4 44 4 হাতে 4, 8 2 16 16 4 দেখো 20, তাহলে এখান থেকে হচ্ছে 1 2 3 4টে 0 বসাও, 1 2 3 4টে 0, 1 2 3 4টে 0, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2 রেখে 3, দেখো এখানে 3 লক্ষ, তার এখানে দেখো 324, এটা একটা এই টাকাটা কিন্তু তার 1 মাস হিসেবে মূলধন হচ্ছে 324, তারপরে হচ্ছে 4টে 0, এত টাকা। এইবার তাহলে তাদের মূলধনের অনুপাত তোমাদেরকে বের করতে হবে। এবার এই অনুপাতটা বের করতে আগে এবার তার পিটার বন্ধুর মূলধনটা কি করে বের করবে বলো? পিটার তো 8 মাসের জন্য এসেছিল, তাহলে 1 মাস হিসাবে পিটারের মূলধন, তাহলে 1 মাস হিসাবে পিটারের মূলধন কত হবে দেখো, তার ছিল 81,000 টাকা, আর তার টাকাটা কত মাস কেটেছে? 8 মাস, তাহলে এত টাকা। তাহলে দেখো একটা 3টে 0 তো হয়ে যাচ্ছে 8 8 8 64, তাহলে তার এত টাকা। এইবার দেখো যে তাদের মূলধনের অনুপাত, তার মানে কত? এখানে হচ্ছে শ্রীকান্ত, তারপরে হচ্ছে শফিউদ্দিন, পিটার, এর মূলধনের অনুপাত, তাহলে অনুপাত বললে এখানে হচ্ছে দেখো 2592 1 2 3টে 0, তারপরে আছে 324 1 2 3 4টে 0, তারপরে আছে 648 1 2 3টে 0, আর এখান থেকে দেখো 3টে 0 করে সব তুলে দিলে 2592 3240, আর এখানে 648। এবার এখান থেকে যদি তোমরা এটাকে করতে চাও তাহলে তোমাদের এখান থেকে যেটা দাঁড়াবে যে
তোমাদের এই 648কে দিয়ে যদি এইগুলোকে ভাগ করো, দেখো আমি একটু ক্যালকুলেটারে তোমাদেরকে দেখিয়ে দিই। 2592 ডিভাইডেড বাই 648, তাহলে দেখো এখান থেকে আসছে 4, এটা হয়ে গেল 4:2। তারপরে দেখো এখানে 3240 ডিভাইডেড বাই যদি করো 648, তাহলে দেখো আসবে 5, তাহলে 4:5:1, এটা কিন্তু হয়ে গেল তাদের মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাত হয়ে গেলে বছরের শেষে তাদের লাভ। দেখো এটাকে লেখো যে বছরের শেষে তাদের লাভ হয়েছিল কত? বছরের শেষে তাদের লাভ হয়েছিল 39,150 টাকা। 39,150 টাকা বইয়ে দেওয়া আছে, 39,150 টাকা তাদের লাভ হয়েছিল। এই যে লভ্যাংশটা, তাহলে এই লভ্যাংশের মধ্যে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্তর প্রাপ্ত অর্থ দেখো, শ্রীকান্ত পাবে দেখো 39,150 গুণ শ্রীকান্তের কত ছিল? 4 ডিভাইডেড বাই 4 প্লাস 5 প্লাস 1, তাহলে এতটা টাকা। এখান থেকে 39,150 ইন্টু 4 বাই দেখো 5 4 9 আর 1 10 হচ্ছে, তাহলে এত টাকা। এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, একে দিয়ে 4 দিয়ে গুণ করো 3915। দেখো এখান থেকে 3915 মাল্টিপ্লাইড উইথ 4, তাহলে এখান থেকে থাকছে 15,660, তাহলে সে পাচ্ছে দেখো 15,660 এত টাকা। এবার তারপরে শ্রীকান্তের পরে হচ্ছে শফিউদ্দিন পাবে কত? দেখো 39,150 গুণ তার ছিল কত? 5/10 এত টাকা, তাহলে সেখান থেকে একটা শূন্য কেটে গেল। আমরা যদি 3915কে যদি গুণ করি 5 দিয়ে, তাহলে হচ্ছে 19575। দেখো 19575 এত টাকা। আর পিটার কত পাবে? দেখো পিটার, অতএব পিটার পাবে 39,150 ইন্টু 1/10, তার মানে একটা জিরো কেটে যাবে, এতটা টাকা, তাহলে 3915 টাকা, এটা কিন্তু পিটার পাবে। এটাই হয়ে গেল তোমাদের কোয়েশ্চেন নাম্বার 11-এর কমপ্লিট আনসার। এবার তোমাদেরকে আমি 12-এর অঙ্কটা একটু তোমরা বই থেকে দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 12-এর অঙ্কটা এখানে ফার্স্ট বলা আছে যে দেখো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় যদি 14,030 টাকা লাভ হয়, তাহলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস বাদে ব্যবসায় টাকাটা দিয়েছিলেন, এটা হিসেব করি। এখনও পর্যন্ত সমস্ত অঙ্কগুলোতে আমরা লভ্যাংশের পরিমাণ বের করতাম, কিন্তু এখানের অঙ্কটাতে এখন যেটা দেওয়া আছে যে লভ্যাংশের পরিমাণটা বলে দেওয়া আছে, তাকে বের করতে হবে যে একটা টাকা সে কত মাস বাদে দিয়েছিল, সেই পরিমাণটা বের করতে হবে। তো দেখো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি অঙ্কটা। কোশ্চেন নাম্বার হচ্ছে 12। ফার্স্টে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যে ধরি অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিলেন। এবার 1 মাস হিসেবে অরুণের মূলধন, তাহলে 1 মাস হিসেবে অরুণের মূলধনটা কী করে করতে, আমি আগেই তো শিখিয়ে দিয়েছি তোমাদের, যে 1 মাস হিসাবে অরুণের মূলধন। তাহলে 1 মাস হিসেবে অরুণের মূলধন তোমরা কী করে ক্যালকুলেট করবে, যে দেখো তোমাদের তো আগে ছিল 24,000 টাকা, তার সাথে তোমাদের এক্স দিয়ে গুণ করতে হবে, প্লাস এবার 24,000-এর সাথে আরও 12,000 টাকা এখানে যোগ করার পরে সেটা দেখো 12 মাইনাস এক্স, এইটা যদি তোমরা করে দাও, তাহলে দেখো অরুণের 1 মাসের মূলধনের টাকা তোমাদের কাছে বেরিয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে যেটা আসছে যে 24,000 এক্স প্লাস এখানে 3 12 36,000 ইন্টু 12 মাইনাস অফ এক্স, তাহলে এত টাকা। আর এটাকে যদি তোমরা সিম্পলিফাই ফর্মে লিখতে চাও তাহলে তোমরা এটাকে এরমভাবে লিখতে পারো যে 24,000 এক্স প্লাস এই যে 36-এর সাথে যদি আমরা 12, এটা এমনি রেখে দাও, 3 ইন্টু 12 মাইনাস 36 1 2 3 ইন্টু এক্স, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এত টাকা। এবার এখানে দেখো যেটা আছে, তোমরা যদি 12,000টা যদি এখান থেকে কমন নিয়ে নাও তাহলে দেখো এখানে আমি 12,000টা তোমাদেরকে কমন নিতে বলছি এই কারণে, দেখো এর উপর এখানে যদি আমরা আর একটা লাইন করে দিলে সুবিধা হয়। দেখো 3 6 1 2 3 ইন্টু 12 মাইনাস এখানে দেখো 24,000 এক্স মাইনাস 36,000 এক্স, তার মানে কত মাইনাস 12,000 এক্স এত থাকছে। তো 12,000 যদি তোমরা কমন এখান থেকে নিয়ে নাও তাহলে এখান থেকে দেখো 3 12 যদি এখান থেকে করো তাহলে 12,000 কমন গেলে 36 মাইনাস এখান থেকে দেখো একটা এক্স থাকছে, তাহলে এত টাকা। বোঝা গেছে? এবার 1 মাস হিসেবে অজয়ের মূলধনটা বের করা খুব সুবিধা, কারণ এটাকে ইয়ে করেনি। তাহলে 1 মাস হিসেবে অজয়ের মূলধন, দেখো 1 মাস হিসাবে অজয়ের মূলধন, এইটা তোমরা কি করে বের করবে না, অজয়ের যে মোট টাকাটা ছিল, দেখো অজয়ের কত ছিল যে 30,000 টাকা, তো 30,000 টাকাতে 12 দিয়ে গুণ করলে 3 12 36-এর পরে 1 2 3 4টে শূন্য, তাহলে এত টাকা কিন্তু এর ছিল। এবার যদি অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত বের করি তাহলে দেখো অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, তাহলে অনুপাত এখানে কিন্তু অরুণেরটা একটু ঝামেলা রয়েছে। দেখো অরুণের কিন্তু কত 12,000 36 মাইনাস এক্স, এখানে এর কত দেখো 36-এর পরে 1 2 3 4টে শূন্য। তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন ফরম্যাট থেকে যদি এইগুলোকে বাদ দিয়ে দিই, দেখো এখানে আমাদের যদি 12,000কে বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে দেখো 36 মাইনাস এক্স, আর এখান থেকে বাদ দিয়ে দিলে 3 12 36, তাহলে এখান থেকে থাকছে দেখো 3 আর একটা 0, তখন এখানে 4টে শূন্য ছিল, এখানে 3টে শূন্য, কাটাকাটি হয়ে গিয়ে কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে বছরের শেষে যদি মোট লাভ, দেখো বছরের শেষে মোট লাভ কত বলেছিল, বছরের শেষে মোট লাভ বলেছিল তোমাদের বই যেটা দেওয়া আছে, বছরের শেষে 14,030 টাকা। তোমরা বই খাতা কিন্তু সব একসাথে নিয়ে কিন্তু অ্যাটেন্টিভলি দেখতে থাকবে, কারণ আমি বইটা বারবার দেখাতে পারছি না তোমাদেরকে, বইটা বারবার দেখাতে গেলে ভিডিওটা শ্যুট করতে একটু প্রবলেম হবে এবং অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য হচ্ছে আমি বইটা তোমাদেরকে দেখাতে পারছি না, আমি বইটা পাশে রেখে বই থেকে ডেটাগুলোকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সুতরাং তোমরা কিন্তু বইটা নিয়ে বসবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, কারণ এই 14,030 টাকাটা কিন্তু তোমাদের বইয়ে 1 বছরের লাভের পরিমাণ এটা কিন্তু দেওয়া আছে। এইবার দেখো এখানে কিন্তু আমরা কার কত টাকা এটা কিন্তু সেরকমভাবে আমরা বের করব না, কারণটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা তো করতে পারি যে শর্তানুসারে, দেখো ওখানে কিন্তু অরুণের কত টাকা লাভ হয় সেটা কিন্তু বলে দিয়েছিল, অরুণের বলে দিয়েছিল 7,130 টাকা লাভ হয়। তাহলে এই যে 14,030 টাকার মধ্যে অরুণের লভ্যাংশের পরিমাণটা তাহলে কত 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত হচ্ছে 36 মাইনাস এক্স প্লাস 30, এইটা যে লভ্যাংশের পরিমাণ সেটা কার সাথে সমান 7,130 টাকার সাথে কিন্তু সমান। তাহলে এখান থেকে করলে ক্যালকুলেশনটা তোমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 36, এটা কিন্তু 30 হবে, একটা 0 দিইনি, দেখো এখানে 36 মাইনাস এক্স প্লাস 30, এটা ইকুয়ালস টু তোমরা 7130, এখানে 14,030টাকে তোমরা এই দিকে দিয়ে চলে যাবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো একটা শূন্য কেটে যাচ্ছে,
আর এখান থেকে তোমরা কি লিখতে পারছো 36 মাইনাস এক্স, আর 30 আর 36 যোগ করলে হচ্ছে 66 মাইনাস অফ এক্স ইকুয়ালস টু 713 ডিভাইডেড বাই 1403। এবার তোমাদের এখানে একটুখানি ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, কারণ এই প্রবলেমগুলো একটু বড় হবে, কিছু করার নেই। দেখো 14 আমি একটু ক্যালকুলেটারে করছি যাতে টাইমটা সেভ হয়, এমনি ম্যানুয়ালি করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। 36 দিয়ে দেখো গুণ করলে এখানে তোমাদের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5008 মাইনাস 1403 এক্স ইকুয়ালস টু দেখো 713 713 হুইচ ইজ মাল্টিপ্লাইড উইথ 66, তাহলে থাকছে দেখো 47058 মাইনাস 713 এক্স। তাহলে এখান থেকে যদি এটা করো যে 1403 এক্স, এখানে মাইনাস আছে, এদিকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 713 এক্স ইকুয়ালস টু 47058 মাইনাস 50508। এটা যদি তোমরা করো তাহলে এখান থেকে যদি 4 ডিলিট করলাম, এটাকে 1403 মাইনাস 713 এটা করলে তারপর আসছে মাইনাস 690 এক্স ইকুয়ালস টু, এখান থেকে যদি এটাকে এখানে একটা মাইনাস সাইন আসবে, দেখো 50508 মাইনাস 470 3450, তাহলে মাইনাস তো বোথ সাইড থেকে উঠে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়ালস টু 3450 ডিভাইডেড বাই 690। তাহলে এইটাকে যদি তোমরা ডিভাইড করো 690 দিয়ে, তাহলে দেখো দাঁড়াচ্ছে তোমাদের 5, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 5। তার মানে কি এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা হচ্ছে অরুণ, তাহলে 5 মাস পরে ব্যবসায় টাকাটা কিন্তু নিয়োগ করেছিলেন। অতএব অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিলেন। তো বন্ধুরা, এই অঙ্কটি শেষ করার সাথে সাথে আমার এই পার্টটাও এখানে শেষ করছি, কারণ এটা অলরেডি 32 মিনিট হয়ে গেছে। তো আমি এর পরের পার্টগুলোতে তোমাদের 3টে বড় অঙ্ক বাকি রয়েছে, 13, 14 আর 15। এই অঙ্কগুলো পরপর পার্টে আমি করে দিতে থাকবো। তারপরে তোমাদের 16-এর কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেগুলোর মধ্যে কিছু এমসিকিউ, এগুলোর মধ্যে কিছু ট্রু ফলস, এগুলোর মধ্যে কিছু ফিল ইন দ্য ব্লাঙ্কস এগুলো রয়েছে। অ্যান্ড দেন লাস্ট পোর্শনে 17-এ শর্ট আনসার টাইপ কোশ্চেন তোমাদের এখানে 5টা রয়েছে, সেগুলো আমি করে দেবো এই সিরিজটার মাধ্যমে। তো তাহলে তোমাদের এখানে যে অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেসটা যে বইয়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।